তুই যে আমাকে দিয়ে ওর জন্য একটা বিষ বানালি, বেশি দিন হয়ে গেলে তারও তো জাঁক নষ্ট হয়। গোপাল আর কবে চাঁদের সঙ্গে বন্ধুত্ব করবে আর কবে তাকে বিষ খাওয়াবে? রাজকুমারকে বিষ? কেন কেন কেন? আগে আমার দাদার উত্তর দিতে হবে তোকে, তবে চারা পাবি। চাঁদের ছায়া জলে পড়ে, জলের গায়ে আগুন ধরে, জলের গায়ে ধরলে আগুন, আগুন নেবায় কার এত গুণ? পারবি? পারবি না তুই, পারবি না, আমি জানি তুই পারবি না। বুঝে ফেললো নাকি সব? আমি যে সব শুনে ফেলেছি, ওই মানুষটা কি বুঝে গেল? আমি কি পারি তোর সঙ্গে? আমার বয়স হয়েছে না। আমার কথা শোন বাপ, চল ঘরে চল, ঘরে চল। না, আমি যাব না। আমি রাত প্রাসাদে থাকবো রে। সে কি কথা? মা, কোথায় যাবি তুই? যেখানে ইচ্ছা যাব। আমার কেউ ভালোবাসে না। চাঁদ, এই দেখো, আমি তো তোমাকে ভালোবাসি। আজ বাসো, কাল তুমিও গোপালের নাম জপ করবে। থাকবো না আমি, যেতে দাও আমায়। ওমা, ওমা, পোশাক খুলছিস কেন? আমি থাকবো না এখানে। পরদের সাথে কেউ এমনি ভাবে কথা বলে? রাজকুমার তো ভারী জেদি। কি সর্বনাশ, আগুনে ঘি ঢালতে আবার এলো কেন? এবার বুঝি চাঁদ মেয়েটাকে আস্ত গিলে খাবে। এই মেয়ে, তুই এখানে গুড়গুড় করছিস কেন রে? তুই পার্বতী সাজতে এসেছিলি, সাজা হয়ে গেছে, এবার যা যা। আমি পার্বতী সাজতে যাবো কেন? আমি তো জন্ম থেকেই পার্বতী। ওষুধ দেখলেই না আমার তাকে শুলে বিকতে ইচ্ছে করে। তুই আমাকে অসুর বললি? তোকে আমি ও কি করছো? ত্রিশূল দিয়ে বিচ্ছি। ওকে থামাও। শেষে লুকোলে এ নাকি মহারাজা হবে। এই নাকি রাগ করে যাচ্ছিল বনবাসী, সাহসও নেই এক বিন্দু। গোপালকে বলেছেন পার্বতী সাজার জন্য। ইচ্ছে করে করেছে, ওই গাইয়া মেয়েটাকে ইচ্ছা করে এনেছে। এই গোপালের জন্যই আমি রাজকুমার হয়েও আমাকে যাত্রার মুখে এসব কথা শুনতে হচ্ছে। পিসি, দেখে নিও তুমি, আমি গোপালকে ছাড়বো না। বাবা আমাকে যা শাস্তি দিক না কেন। না না, ধরে ফেলে হবে না। কুমারের এখন খুব বিপদ, সে তো বুঝতেই পারলাম। এখন সব দিক রক্ষা করে চলতে হবে। বুদ্ধি লাগবে, বুদ্ধি, নাহলে এই লোকটার জাল কেটে আমি বেরোতে পারবো না। ছোট বউরানী ঘরে আছে? একটু প্রয়োজন ছিল গো। আচ্ছা আচ্ছা, আমি নিজেই দেখে নিচ্ছি। ছোট বউরানী, ও ছোট বউরানী, ছোট বউরানী গো, আমায় ক্ষমা করে দেন। আমি আপনার কথা অমান্য করে পালা গাইলাম। আপনি আমাকে। গোপাল, উঠে দাঁড়া। রাগ করবে না ছোট বউরানী, আজকের মতো আমায় ক্ষমা করে দেন। আমি আপনাকে কথা দিচ্ছি ছোট বউরানী, কাল সকাল থেকে সবকিছু বদলে যাবে। দেখবেন তখন আর আপনি নিরাশ হবেন না। কি হবে কাল সকালের মধ্যে? ভেলকি হবে আর জাদুও হবে।
কাল রাজকুমার চাঁদ আমার বন্ধু হবে যে, আমার কথায় আসবে, আমার কথায় যাবে, আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। আমি যেখানে বলবো ও সেখানেই থাকবে। দেখে নেবেন কি করে? জাদুর কথা আগে কইতে নেই, শুধু দেখতে হয়। এই পার্বতী, পার্বতী দাঁড়া, চললি কোথায়? আমার বুঝি গর্দন নেই? কোথায় কোথায় তো সকলে কইছে যে পার্বতী সাজা হয়ে গেছে, এখন এখান থেকে যা। কেন এখানে? তা যাই ঘরে। না না, এখন গেলে তো হবে না, তোর ডাক পড়েছে যে। কে ডাকলো আবার? ও বুঝেছি, তা এবার বুঝি আমার বিচার হবে নাকি? রাজপুত্রকে শুলে চড়াতে যাচ্ছিলাম বলে এখন আমায় শুলে চড়ানো হবে? তা চড়ানো হতেই পারে। কে কে শুলে চড়াবে আমায়? জানলে তাকে দেখে নেব আমি। ও বাবা, এইটুকু মেয়ের ভয় নেই। ভয় পাবো কেন? শুলে চড়ালে তো তা পরে মরবো। যদি ভয় পাই তাহলে তো এক্ষুনি মরে যাব। ওই দেখো, এসব কথা তুই শিখলি কোথা থেকে? বাপ তো আছে আমার নাকি? এবার বলো তো কে ডেকেছে? রানীমা। তা এতক্ষণ আমি বলিনি? তুমিও বাপু পারো। রানীমা ডেকেছেন বলে কথা। যাই যাই, আমি যাই। চোর হলো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ রানীমা। রাখ রাখ, গরম জলটা এখনো। রানীমা গরম জল ভালো করে ফুটিয়েছিস তো? হ্যাঁ রানীমা। রানীমা আমায় ডাকছি। হ্যাঁ দেখেছি। এসব কেন রেখেছেন রানীমা? তবে সত্যি সত্যি আমাকে শাস্তি দেবেন নাকি? কি হলো? আয় আমার কাছে আয়। আবার এসবের কি দরকার ছিল? দেখতেই পাবি। খুব লেগেছে না রে? আমিও যেমন, তোরা পড়ে গেছিস কোথায়, আমি জানতে যাবো তোদের লেগেছে কিনা। তা না, ছেলের কথা ভেবে ঘরে চলে গেলেন। এখন চার সেসব কথা, বলতো কোথায় লেগেছে তোদের? চুন হলুদের প্রলেপ দিয়ে দি, গরম জলের ভাপ দিয়ে দেব, দেখবি ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে। কি হলো বল, বল না কোথায় লেগেছে? আমরা পড়ে গেছিলাম বলে আপনি আমাদের জন্য এত ভেবেছেন? ও ভালো কথা, গোপাল বল না ও কেমন আছে? ওকে নিয়ে আপনি ভাববেন নে। ভাববো নে? আলুর বস্তা দেখে দেখে দপদপ করে পড়ে। কোনোদিনও শুনেছেন আলুর বস্তা লেগেছে? পারু। হ্যাঁ রানীমা, আমি ঠিক কইতেছি। ওকে নিয়ে আপনি চিন্তা করবেন নে, আর চিন্তা করে আপনার মাথা খারাপও করবেন নে। ও যখন মঞ্চের উপরে পড়ে গেল, মঞ্চেটা তখন চিৎকার করেছিল ওরে বাবা গো বলে। কদল কুতকুত কোথাকার, গুবড়ে পোকা। জলটা যদি ঠান্ডা হয়ে যায় আবার। দেখে চলতে পারবে? আর সব কি এই গরম জল চুন আমার গায়ে ফেলছিলে? এই একটু ছিল? না না রাজকুমার, এগুলি তো আমার বুকের ওপর কথা কবার সাহস কি হয় তোমাদের? আমি যা বুঝেছি ঠিক বুঝেছি। এসব আমার গায়ে ফেলতে যাচ্ছিলে। আমি যে রাজপুত্র সে কথা ভুলে গেছো? ক্ষমা করবেন রাজকুমার, আমরা মানছি যে আমাদের একটু সাবধান হওয়ার উচিত ছিল, কিন্তু এসব আপনার গায়ে ফেলার জন্য নয়। রানীমা এসব করতে কয়েছেন ওই গোপাল আর পার্বতীর জন্য। পার্বতীর জন্য আগেই করা হয়ে গেছে, এগুলো আমরা বানিয়ে নিয়ে যাচ্ছিলাম গোপালের জন্য। ওই মাচা ভেঙে পড়ে গিয়েছিল কিনা তাই।
কপাল ব্যথা পেয়েছে বলে মায়ের এত দরদ। কপাল দেখছি মার বাবার চোখের মনি হয়ে উঠছে আস্তে আস্তে। বড় মায়া পড়ে গেছে গো ওর উপর। আমাদের ছেলেটাও যদি এমনটা হতো, অথবা গোপালই যদি আমাদের ছেলে হতো। আর মা দুজনেই গোপালের কথা ভাবছে। কাল বিচার সভা হবে গোপালকে মঞ্চ থেকে ফেলে দেওয়ার জন্য। যদি সেখানে আমার শাস্তি হয় তবে তো আমার মান সম্মান কিচ্ছুটি আর থাকবে না। সকলে আমাকে দেখে হাসবে, কেউ আর রাজকুমার বলে মাথা নেওয়া হবে না, আমাকে নিয়ে আর মাতামাতি করবে না। কিন্তু সকলেই গোপালকে নিয়ে না না হতে পারে না, হতে পারে না। কিছু একটা করতেই হবে আমায়, এমন কিছু যাতে গোপাল 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 ভাই। চলো 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 পাল্টাই।